নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নান রুটি। ভীষণ সহজ বানানো এই রুটি। আর আমি কিন্তু এখানে কোনো ইস্টের ব্যবহার করিনি, একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে আমি এটি বানিয়ে দেখাবো। আপনারা যারা এখনও বানাননি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুব সহজ বানানো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই রুটিটি আপনারা নিরামিষ দিন হোক বা আমিষ দিন হোক সব দিনেই কিন্তু খেতে পারবেন। সকালের ব্রেকফাস্টে বা আপনারা টিফিনে, বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এইভাবে আপনারা বানিয়ে দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একেবারে জালি জালি হয়েছে আর ভীষণই কিন্তু নরম। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন। নান রুটি বানানোর জন্য প্রথমে আমি এখানে প্রায় 200 গ্রাম মতো ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে মেখে নেব, তো তার আগে কিছু শুকনো উপকরণ আগে দিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এই চামচের 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এই শুকনো উপকরণটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম মতো টক দই। আর এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা, একদম ঠান্ডা দই কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু রুটিটা একদমই ফুলবে না। ভালো করে একটু দইয়ের সাথে ময়দাটাকে মেখে নিচ্ছি। এবার আমি একটু একটু করে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। খুব সুন্দর করে একটা সফট ডো কিন্তু তৈরি করে নেব। তো এবার আমি দিয়ে দিলাম সাদা তেল 1 চামচ মতো। সাদা তেলটা দিয়েও খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা যতটা সুন্দর মাখানো হবে ততটাই কিন্তু রুটিগুলো ভালো হবে। বেশ কিছুক্ষণ ধরে এভাবে আমি সুন্দর করে মেখে নিয়েছি। এর মধ্যে আরও একটুখানি সাদা তেল মেখে আমি এটাকে প্রায় 2 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা আধ ঘন্টা বা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আর যদি সময় থাকে তাহলে 2 ঘন্টার বেশিও রেখে দিতে পারেন। যতটা সময় রাখবেন তত সুন্দর কিন্তু রুটিটা হবে। তো দেখুন আমি 2 ঘন্টা পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ময়দাটা কতটা সুন্দর ফুলে উঠেছে। এবারে আরও কিছুক্ষণ আমি ভালো করে মেখে নিয়ে তারপরে আমি রুটিগুলো করে নেব। যে কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা রাতের খাবার হিসেবে কিন্তু এই নান রুটি বানিয়ে ফেলতে পারেন। তো একটা টেবিল নিয়েছি, টেবিলটা খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি রুটিগুলো করব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। যেরকম আমরা রুটি করি ঠিক তার থেকে একটুখানি ছোট করে নেব। লুচি করি যে সাইজে তার থেকে বড় করব, আর রুটির থেকে একটু ছোট করব। আপনারা দেখে বুঝতে পারছেন। এবারে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে আমি ভালো করে বেলে নেব। আর রুটিগুলোর সাইজ কিন্তু খুব বেশি বড় করা যাবে না, যেরকম আমরা লুচি করি তার থেকে কিছুটা বড় করতে হবে। আর খুব বেশি পাতলা আর খুব বেশি মোটা কিন্তু আমি করব না। আমরা যেরকম রুটি বানাই একদম পাতলা করে, তার থেকে কিছুটা মোটা হবে, কিন্তু একেবারে মোটা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ভালো মতো ফুলবে না। তো দেখুন ঠিক এইরকম সাইজেরই কিন্তু করতে হবে। এভাবে আমি সবগুলো আগে রুটি করে নিচ্ছি। আমার রুটিগুলো করা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। একটা পুরনো তাওয়া বসিয়েছি, আর এই তাওয়াটা গরম হয়ে গেলে একটা রুটি আমি দিয়ে দিলাম। এভাবে চেপে চেপে কিন্তু ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামে। একেবারে লোতে করলে কিন্তু রুটিগুলো ফুলবে না, আর যদি হাই ফ্লেমে করা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উঠছে, আর এখন কিন্তু বেশ মোটা লাগছে। এটা আমি এমনি করব, এখানে আমি বাটার দিচ্ছি না, আর এর পরেরগুলোকে আমি বাটার দিয়েও দেখাচ্ছি। তো ওই রুটিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এর পরের রুটিটা আমি দিয়ে দিলাম।
আর এগুলোতে কিন্তু আমি বাটার লাগিয়ে দেব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন, তবে বাটার দিলে কিন্তু নানের টেস্টটা বেশি ভালো হয়। এভাবে একটুখানি আমি বাটার দিয়ে চামচ দিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। দুপাশেই কিন্তু বাটার লাগাতে হবে। এবারে আমি এই পাশেও কিন্তু বাটারটা লাগিয়ে নেব। তো ওই রুটিটা আমার হয়ে গেছে, আরও একটা রুটি আমি দিয়ে দিয়েছি। ঠিক এভাবে চেপে চেপে কিন্তু রুটিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলছে। আবারও আমি বাটার লাগিয়ে নিচ্ছি। এদিকেও কিন্তু আমি বাটারটা দিয়ে দিলাম। আমার এই রুটিটাও কিন্তু হয়ে গেছে। এভাবে আমি সবগুলো নান রুটি কিন্তু করে নিচ্ছি। ভীষণই সহজ, আপনারা যারা বাড়িতে এখনও বানাননি অবশ্যই এই ভিডিওটা দেখে বানাবেন। খুব বেশি উপকরণ তো লাগে না, আপনারা তো দেখতেই পেলেন। আর টক দই তো প্রায় কম বেশি সবার বাড়িতেই থাকে, একটুখানি টক দই হলেই কিন্তু হয়ে যায়। এইবার আমি বাটারটা দেখুন তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, রুটির নিচে দিয়ে দিয়েছি। এভাবেও কিন্তু খুব সুন্দর করা যায়। আমার এই নানটাও কিন্তু হয়ে গেছে। তো দেখুন আমার সবগুলোই কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা তো দেখলেনই। আপনারাও অবশ্যই এভাবে বাড়িতে ঝটপট বানিয়ে নেবেন। আমার আজকের নানের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিওর আপডেট দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন রুটিটা কতটা সফট হয়েছে। একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, এর ভেতরে কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ভেতরে কিন্তু জালি জালি হয়ে গেছে। তো আমার আজকের রেসিপি কিন্তু এখানেই শেষ। ফিরে আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।